আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা নিয়ে বেশ তোলপাড় চলছে। মোথাবাড়িতে যা হয়েছে তা কিন্তু শুধু একটা সাধারণ ঘটনা নয়, এটা আমাদের বিচার ব্যবস্থার নিরাপত্তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। চলুন তাহলে পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। কখনো ভেবে দেখেছেন কি হয় যখন যারা আইন রক্ষা করেন তারাই জনতার রোষের মুখে পড়েন? মানে ভাবুন একবার অবস্থাটা। ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা। ঘটনার আসল কেন্দ্রবিন্দুটা কি? পশ্চিমবঙ্গের মোথাবাড়িতে একজন জুডিশিয়াল অফিসারকে একদল লোক ঘিরে ধরে, তার পথ আটকে দেয়। এখন শুনতে হয়তো মনে হতে পারে এটা স্রেফ একটা রাস্তা আটকানোর ঘটনা, কিন্তু না, এর প্রভাব হয়েছে অনেক গভীর আর এর প্রতিক্রিয়াও কিন্তু বেশ তীব্র। আচ্ছা, তাহলে চলুন সবার আগে একটু দেখে নিই ঠিক কি ঘটেছিল, মানে কারা ছিল এর পেছনে, আর ঠিক কোন জায়গায় ঘটল এই ঘটনাটা। জায়গাটার নাম মোথাবাড়ি। পশ্চিমবঙ্গের এই জায়গাতেই পুরো ঘটনাটা ঘটে। আর এই ঘটনাই কিন্তু আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে যে বিচার ব্যবস্থার সাথে যুক্ত মানুষেরা আসলে কতটা সুরক্ষিত। এই ঘটনায় বেশ কয়েকটা পক্ষ জড়িয়ে আছে। প্রথমত সেই জুডিশিয়াল অফিসার যাকে ঘেরাও করা হয়েছিল, তারপর মোফাক্কেরুল নামের একজন ব্যক্তি যাকে পুলিশ পরে অ্যারেস্ট করে, আর স্বাভাবিকভাবেই এর মধ্যে চলে আসে পুলিশ, আইনজীবীরা, এমনকি সোশ্যাল মিডিয়ার আলোচনায় রাজনৈতিক দল হিসেবে বিজেপির নামও উঠে আসে। তো চলুন এখন দেখি কিভাবে একটা সাধারণ ঘটনা ধাপে ধাপে এত জটিল হয়ে উঠল, আর কিভাবেই বা এটা একটা জাতীয় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। শুরুটা হয়েছিল বেশ হঠাৎ করেই। একজন বিচারকের রাস্তা আটকে দেওয়া হয়। এরপরে পুলিশ মোফাক্কিরুল নামে একজনকে গ্রেফতার করে। কিন্তু আসল টুইস্টটা আসে এরপর। একটা ভিডিও, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়া বুকওয়াল্লি আগুনের মতো ছড়িয়ে পড়ে। পুরো ঘটনাটাকে যদি একটা শব্দে বলতে হয় তাহলে সেটা হবে উদ্বেগজনক। মানে ভাবুন, যখন বিচারকরাই এমন ঘটনার শিকার হন তখন তো পরিস্থিতিটা নিঃসন্দেহে অ্যালার্মিং, তাই না? এরপর যা হলো সেটাকে বলা যেতে পারে একটা সোশ্যাল মিডিয়া ঝড়। মানে মাঠের ঘটনাটা ইন্টারনেটের দুনিয়ায় এসে এক অন্য মাত্রা পেয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, একটা ছোট্ট জায়গার ঘটনা কিভাবে সারা দেশে ছড়িয়ে পড়ল? এর মূল কারণ হচ্ছে ভিডিও ক্লিপ। এই ছোট ছোট ক্লিপগুলোই হোয়াটসঅ্যাপে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ঘুরতে শুরু করে, আর সেখান থেকেই সাধারণ কথাবার্তা কখন যে রাজনৈতিক বিতর্কে পরিণত হয় তার টেরই পাওয়া যায় না। আর এই সূত্রেই আলোচনায় বিজেপির মতো দলের নামও চলে আসে। আচ্ছা, একটা স্থানীয় ঘটনা তো ঘটল, কিন্তু এর প্রভাবটা এত বড় কেন? চলুন এবার সেটাই একটু বোঝার চেষ্টা করি। কেন এই ব্যাপারটা শুধু মোথাবাড়িতেই আটকে থাকল না? দেখুন, ব্যাপারটা শুধু একজন ব্যক্তিকে হেনস্থা করার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আসলে বিচার বিভাগের স্বাধীনতার উপরই একটা বড়সড় আঘাত। কারণ বিচার ব্যবস্থার আসল ভিত্তিটাই তো হলো ভয়হীনতা, তাই না? যখন একজন বিচারককেই নিজের নিরাপত্তার জন্য ভয় পেতে হয়, তখন তো পুরো সিস্টেমের গোড়াতেই নাড়া লেগে যায়। আর ঠিক এই কারণেই বিষয়টার স্থানীয় পর্যায়ে নেই, আলোচনা এখন দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের নাম পর্যন্ত চলে এসেছে। তো এটাকে শুধু একটা আলাদা ঘটনা হিসেবে দেখলে কিন্তু মস্ত বড় ভুল হবে। বরং অনেকেই এটাকে একটা ওয়ার্নিং বা সতর্ক বার্তা হিসেবেই দেখছেন, একটা সিগন্যাল যা হয়তো বলছে যে বিচারকদের নিরাপত্তা এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্মান দুটোই একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তাহলে পুরো আলোচনা থেকে আসল কথাটা কি দাঁড়ালো? মূল বিষয়টা কিন্তু সেই বিচারকদের নিরাপত্তা নিয়েই। যারা ন্যায় বিচার করবেন তাদেরই যদি নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, তাহলে স্বাধীন আর নির্ভীক বিচার ব্যবস্থা কি আদৌ সম্ভব? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নটা সবার ভাবার জন্য রেখে গেলাম। আচ্ছা, যখন আইন নিজেই নিজেকে অসহায় মনে করে, যখন বিচারক নিরাপত্তাহীনতায় ভোগেন, তখন সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর ভরসাটা রাখবে কিভাবে? আর একবার যদি সেই ভরসাটা ভেঙে যায়, তার আসল দামটা কিন্তু আমাদের পুরো সমাজকেই চোকাতে হবে।